প্রতিটি মায়েরই স্বপ্ন থাকে শেষ বয়সে গিয়ে সন্তানরা তাকে দেখবে। আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, বাড়িটি বলবো নাকি কুঁড়ে ঘর বলবো আমি জানি না। আমরা প্রায়ই দেখি যে ধান ক্ষেত বা মাঠের মাঝখানে ছোট ছোট কুঁড়ে ঘর নির্মাণ করা থাকে, সেটা অল্প সময়ের জন্য নির্মাণ করা থাকে। ঠিক তেমন একটি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি, এবং এই কুঁড়ে ঘরটি ৩২ বছরের এক যুবকের বাড়ি। অর্থাৎ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদরের ১৬ নং সুরাট ইউনিয়নের হামদর ডাঙ্গা গ্রামে, এবং এই গ্রামে আমরা আলমগীর ভাইয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। যে ছেলেটি কিন্তু জন্ম থেকেই অসুস্থ, প্রতিবন্ধী, সে ভয়ানক রোগাক্রান্ত। গতকাল সারা রাত তিনি এক নাগাড়ে বমি করেছে, কিন্তু এখনও পর্যন্ত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। এবং এই সন্তানটি যার গর্ভে জন্ম নিয়েছে সেই মানুষটির নাম কুলসুম। কুলসুমের সঙ্গে আমরা পরিচিত হব, আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে বলি যে ৩২ বছরের এই যুবকের বাড়ি এমন, এটা বেশ অকল্পনীয়। কিন্তু এই যুবক যেহেতু সে নিজে নড়তে চড়তে পারে না, আমার পিছনে দেখছেন যে ছেলেটি অসুস্থ, যে ছেলেটি শুয়ে আছে, এই ছেলেটি মূলত আলমগীর, এবং আলমগীর ভাইয়ের বাড়িতেই আমরা দাঁড়িয়ে আছি। এভাবেই ছোটবেলা থেকে মা তাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। সে অসুস্থ, নড়তে চড়তে পারে না, কিন্তু অনেক ধরনের জটিল রোগে আক্রান্ত, আর সেই রোগের চিকিৎসাও কিন্তু হচ্ছে না শুধুমাত্র টাকার অভাবে। আপনাদের একটু বলে রাখি যে আমরা ঝিনাইদহ সদরের ১৬ নং সুরাট ইউনিয়নের হামদর ডাঙ্গা গ্রামে দাঁড়িয়ে আছি আলমগীর ভাইয়ের বাড়িতে। এবং পিছনে দেখছেন জরাজীর্ণ একটি বাড়ি। এই বাড়িতে মা এবং তার সন্তান মিলে তারা থাকে। বাড়ির কি অবস্থা, মানে সেই উত্তরের শীতের হাওয়াটা আসছে, এবং বাড়ির ভিতরের গিয়ে আমরা দেখবো, আমরা রুমের ভিতর গিয়ে ঢুকে আপনাদেরকে দেখাবো আসলে কিছুই নেই সেখানে, মাটিতে থাকার ব্যবস্থা তাদের। এবং যেহেতু এটা পাটকাঠির বেড়া দিয়ে তৈরি, যার কারণেই কিন্তু শোষ করে বাতাস আসছে, এবং মাঘ মাসের কনকনে শীতের হাওয়াটা আসছে, যেটার কারণে আর কি এখানে বসবাস করার কোনো সাধ্য কোনো মানুষের আসলে নেই। আমরা যখন অনেক সুন্দর বাড়িতে বসবাস করি, আমরা যখন রুম হিটারের মধ্যে থাকি, তখন আমাদেরই প্রতিবেশী, আমাদেরই স্বজন, আমাদেরই জেলার মানুষ, আমাদেরই দেশের মানুষ এরকম জরাজীর্ণ অবস্থা আছে, এটা ভাবতে খারাপ লাগে। এবং কুলসুমের জীবনের ইতিহাসটাও বেশ বড়। তা হচ্ছে এই যে আলমগীর হোসেন ভাই, যিনি আমার পেছনে শুয়ে আছেন, অসুস্থ মানুষ। আলমগীরের বাবা প্রায় ১২ বছর অসুস্থ ছিলেন, তারপর তিনি গত ১৮ দিন আগে মারা গেছেন। যার কারণেই তাদের যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে শুধুমাত্র পরিবারের সেই মানুষটিকে চিকিৎসা করাতে গিয়ে। এবং আলমগীর ভাই তো নিজেও অসুস্থ, প্রতিবন্ধী মানুষ, তিনিও শুয়ে আছেন, তাকেও চালাতে হয়, অন্য কেউ তাকে চালায়, সেভাবেই আর কি চলাচল করতে পারে, নিজে কিছু করতে পারে না অন্যের মাধ্যমে। কুলসুমের সারাদিন কেটে যায় অসুস্থ ছেলেকে সেবা যত্ন করতেই, নিজের দিকে খেয়াল করার সময় থাকে না। সব মিলিয়ে এই বাড়িতে বসবাস করার মতো সাধ্য নেই, এবং আলমগীর ভাইকে এখন নতুন করে আবার চিকিৎসার ব্যবস্থা করবে সে সাধ্য আসলে কুলসুমের আর নেই। যার কারণেই মূলত আমরা আজকের এই ভিডিওটি আমরা নির্মাণ করছি। আপনাদের সঙ্গে নিয়ে আমরা এই বাড়িটি দেখার চেষ্টা করবো। এটাকে বাড়ি বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ উপরে কিন্তু যে ছাউনিটা, সেখান থেকে অনায়াসে জল গড়িয়ে পড়া সম্ভব। শুধু কি তাই, কুলসুমের আরেকটি গল্পও রয়েছে, তা হচ্ছে অসুস্থ স্বামীকে তিনি ১০-১২ বছর টেনে এনে বেরিয়েছেন। তার চিকিৎসার জন্য যা ছিল সবই ব্যয় করা হয়ে গেছে, কিন্তু আলমগীর ভাইয়ের জন্য যেন আর কিছুই অবশিষ্ট নেই। ৩২ বছরের একটি যুবক অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে, মাটির মধ্যে গড়াচ্ছে। তাকে যে চিকিৎসা সেবাটা এখন দেওয়া দরকার, সে সাধ্য আসলে পরিবারের কারণেই। আপনারা রাসেল হোসেনের ক্যামেরায় দেখতে পাচ্ছেন, এবং আমরা ঘরের মধ্যে একটু ঢুকে দেখার চেষ্টা করব যে আসলে এই বাড়ির বা এই ঘরের ভেতরের সর্বশেষ কী অবস্থা। চলুন আপনাদের নিয়ে একটু আমরা ভেতরে ঢুকি। এটা হচ্ছে এই বাড়ির দরজা। এই দরজা আসলে শীতের মধ্যে এই দরজা আসলে কতটা যুক্তিসঙ্গত আমরা জানি না, সাধ্য আসলে মানুষের না থাকলে যেটা হয়। এবং এই পাশে দেখছেন যে যেহেতু পাটকাঠির বেড়া, এবং দেখেন ভেতরে উই পোকা লেগে গেছে, পাটকাঠিগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ছে। একটি মাত্র শয্যা পাতা আছে, এখানেই মা ছেলে মিলে তারা থাকে। মানে দেখেন এই পাশে সবই ফাঁকা, হাওয়া বইছে। মানে এটা আসলে সত্যিকার অর্থে একটা দুর্বিষহ জীবনযাপন। ওনার সাহায্যের আবেদন জানিয়েছেন, খবর পাঠিয়েছেন আমাদের। এই যে জায়গাটি দেখছেন, এটা আসলে এটা তো চৌকি না, এটা একটা বাঁশের তৈরি। এবং এই পাশে দেখেন ফাঁকা, একেবারে সব ফাঁকা, মানে শীতের কনকনে বাতাস যেন ঢুকে পড়ছে অনায়াসে ঘরের মধ্যে। মানে কিছু বলার নেই, আমরাও মানে কি বলবো, খুবই দুঃখ প্রকাশ করছি তাদের জন্য। এই পাশে কয়টা টিন দিয়ে বেড়াটা দেওয়া হয়েছে, সামান্য কয়েকটা হাঁড়ি পাতিল রয়েছে, যা দিয়ে তারা মূলত কি বলবো খেয়ে পরে বেঁচে আছে। এই পাশেও কিন্তু ফাঁকা, উপরে কিন্তু একেবারে ফাঁকা। দেখছেন উপরে
একেবারে শীতের হাওয়াটা অনায়াসে বাড়িতে ঢুকে পড়ার মতো ব্যবস্থা রয়েছে। তারা ঝিনাইদহ টিভিকে খবর পাঠিয়েছে এবং আমাদের কাছে জানিয়েছে যে আমরা যেহেতু অনেক ধরনের মানবিক কাজ করি এবং আমরা মানবিক ভিডিও তৈরি করি এবং আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, আপনারা যারা রয়েছেন, তারা সবসময় সহযোগিতা করেন অসহায় মানুষদের। এটা জানার পরই মূলত দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিনিয়ত খবর আসতে থাকে আমাদের কাছে যে আমাদেরকে নিয়ে একটা ভিডিও মেক করেন, যার কারণে মূলত কিন্তু আমাদের এখানে আসা। এবং আপনারা এই বাড়িতেই আমরা দাঁড়িয়ে আছি এবং দেখছেন এই বাড়ির এই পাশের কি অবস্থা। মূলত এটা একটা ছোট্ট একটা বাড়ি এবং এটাকে বাড়ি বললে ভুল হবে, এটা ছোট্ট কুড়ে ঘর। এই কুড়ে ঘরটা মূলত থাকার জায়গা কুলসুম বেগম এবং তার ছেলে আলমগীর হোসেন। আমরা কুলসুম বেগমের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা কুলসুমের পাশে দাঁড়িয়ে আছি এবং দেখছেন শীতের মধ্যে এটি জরাজীর্ণ পোশাক পরা এবং এই বাড়িটি মূলত তাদের বাড়ি এবং অসুস্থ আলমগীর হোসেনের মা হচ্ছে তিনি। আচ্ছা, আপনাদের বাড়ি এরকম কেন? সরকার থেকে কোনো বাড়ি বা আপনাদের দেয়নি? অনেকের তো বাড়ি দিচ্ছে সরকার, দেয়নি না। আমাদের এলাকায় 30,000 টাকা ঘর ব্যবধি দিতে চাইছিলাম, তার ভ্যালু চেয়ারম্যান মেম্বার সে নিয়ে গেছিল আমার বাড়িতে টাকা, আমি সুদে করে টাকা দিছিলাম, সে টাকা আমার নিয়ে গেছিলো, তো আমার ঘর দিইনি। আমরা বিরাট অসালে আছি বাবা। মানে মেম্বার সাহেব আপনাকে বাড়ি দেবে এই কথা বলে 30,000 টাকা নিয়েছিল? কতদিন আগে নিয়েছিল? 4-5 বছর। 4-5 বছর হয়ে গেল। আচ্ছা, অনেক দিন আগে 30,000 টাকা নিয়েছিল। সেই 30,000 টাকা আপনি কিভাবে ম্যানেজ করে আপনি মানে সেই 30,000 টাকা আপনি কোথায় পেলেন? সুদে মিদে করে তাই দিয়েছিলাম বাবা, সুদে করে তাই দিলাম, তাই দিয়ে 30,000 টাকা আমার সুদের টাকা দিতে হয়েছে বেশি, 60,000 টাকা ধরো আমার দিতে হয়েছে। সেই সুদের টাকা কি শোধ হয়েছে? জি হয়েছে। সুদের টাকা শোধ হতে সর্বমোট কত টাকা দেয়া লাগলো তাহলে? 60,000 টাকা ধরো দেওয়া লাগলো। দর্শক দেখেন যে এইরকম অবহেলিত অসহায় মানুষের উপরে একটা জুলুমও হয়েছে বলবো আমি। কারণ এই এখন জরাজীর্ণ ছোট্ট কুঠিরের মধ্যে মা ছেলে থাকে এবং দীর্ঘদিন ধরে তার স্বামী অসুস্থ ছিল। তারপর গত 18 দিন আগে কিন্তু তিনি মারা গেছেন। ওই পাশে তার কবর আমাদেরকে দেখাচ্ছিলেন তিনি। এবং তারা আসলে এতটা অসহায় হয়ে পড়েছে যার কারণে আমাদেরকে বারবার খবর পাঠানো হয়েছে যেন আমরা আসি এবং আপনাদের সাথে নিয়ে তাদের এই দুরবস্থাটা আমরা মূলত একটু দেখার চেষ্টা করি। এবং আপনারা সবাই জানেন যে ঝিনাইদহ টিভি সবসময় কিন্তু অবহেলিত মানুষকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন তৈরি করে। তারই ধারাবাহিকতায় তারা যেভাবে হোক হয়তো আমাদের খবর পেয়েছে, অফিসে বারবার তারা ফোন করেছে, আমরা এসেছি। মেম্বার সাহেব তাদেরকে বাড়ি দিবে সেই আশ্বাস দেওয়ার কারণে মূলত 30,000 টাকা চেয়েছিল। 30,000 টাকা চেয়েছিল এবং এই অবহেলিত মানুষ, অসহায় মানুষ 30,000 টাকা কোথায় পাবেন? তখন তিনি কি করলেন, গ্রামে কিন্তু সুদের যে কারবারটা রয়েছে সেটা আপনারা সবাই জানেন। সেখানে সুদের টাকা তিনি তুললেন, সুদের ঋণ তুললেন, তারপর সেই টাকা দিলেন মেম্বারের হাতে। এরপর কেটে গেছে অনেকগুলো বছর। সেই মেম্বার কিন্তু কখনো আর ওই সরকারি সে বরাদ্দকৃত ঘর হোক আর যাই হোক কিছুই তাদের করে দিতে পারেননি। তাদের এই পাটকাঠির বেড়া কিন্তু আস্তে আস্তে ঘুণ ধরছে। আপনারা দেখলেন মাটি একদম জয়েন্ট হয়ে গেছে, ঘুনে খেয়েছে, অনেক কিছুই তাদের অবস্থা আরও খারাপ হয়েছে, বরং ভালো হয়নি। কিন্তু সেই মেম্বার কখনোই আর তাদের কাছে আসেনি, খোঁজ নেয়নি। এরপরে সুদের টাকা কিভাবে তিনি শোধ করলেন? সুদের টাকা শোধ করতে করতে 30,000-এর সুদ মিলিয়ে সব মিলিয়ে 60,000 টাকার মতো হয়ে গেল, যেহেতু তিনি ধীরে ধীরে দিয়েছিলেন। তাহলে আসলে কি লাভ হলো? এবং তা আপনারা সেই মেম্বারের কাছে আর বলেননি যে কেন আমাদের ঘর দিলেন না? আমি গেলাম, তা কইলো কি যে আসুক, তারপরে ঘর আসলে তাই দেবো। তাই সেই ঘর কইলো যে আমরা গেলেই কয় যে ঘর আসতেছে, আজ আসতেছে, ইট আসতেছে, কাল সিমেন্ট আসতেছে, বালি আসতেছে, এই কথা আমাদের বলে দেয়। আজ 4-5 বছরে আজও পর্যন্ত ঘরের ইট বালি সিমেন্ট কিছুই আর এসে পৌঁছালো না? জি না, কোনোদিন আর আসলেও না, সে বালু আসলো না, সিমেন্টও আসলো না, কিছু আসলো না। সেই মেম্বারই আমার সাথে দেখা করে না। এখন আর মেম্বারকে খুঁজে পাওয়া যায় না। দর্শক দেখছেন যে এই যে মানে আমাদের বাংলাদেশের কত কাছের ঘটনা দেখেন। আমরা এখন কিন্তু 16 নং সুরাট ইউনিয়নের হামদরডাঙ্গা গ্রামে আছি এবং এই গ্রামে কুলসুমের বাড়িতে আমরা রয়েছি এবং 32 বছরের যুবক পিছনে শুয়ে আছে। এই যুবক অসহায় এবং খুবই অসুস্থ মানুষ। তার চিকিৎসার ব্যবস্থা আসলে এখানে করতে পারছে না। ছেলের কি চিকিৎসার কোনো ব্যবস্থা আছে আপনার? জি না, মানে টাকা পয়সা কিছু নেই আর? না, আমার ধরো হইলে আমার কোনো স্বামী নেই, তো আমার ব্যবস্থা কিরা করবে তাই কম। আচ্ছা, আপনার স্বামী মারা গেছে 18 দিন হলো? জি, আমার স্বামী 18 দিন মরে গিয়েছে। 18 দিন।
ওনার চিকিৎসার খরচ কিভাবে জোগাড় করতেন? ওই আমার ছেলে ইনকাম করতো আর আনতো তাই দিত ডাক্তার। দর্শক, ওনার একটা ছোট ছেলে আছে, মানে আলমগীরের আর একটা ছোট ভাই রয়েছে, যার বয়স একদমই অল্প, মানে এসএসসি পাশ করেছে, সে পড়ালেখা করছে, কিন্তু সে পরের ক্ষেতে কামলা দেয় আর কি। তা দিয়ে যা হয় মোটামুটি তাদের খাবারের ব্যবস্থাটা অন্তত হয়, কিন্তু তাই দিয়ে তো আর চিকিৎসা ব্যয় করা সম্ভব না। আলমগীর ভাই এখন কিরকম অসুস্থ, কি হয়েছিল? আপনি বলছিলেন গতকাল রাতে সারা রাত বমি করেছিল, বলেন তো ঘটনা কি হয়েছে? পেট ফাঁপে, বমি করে, পায়খানা ফেরে, আর তো গত রাত্রি একদম ছিলই না, কোনো খাবার খাইনি। দর্শক দেখছেন যে আসলে অসহায় মানুষ, গ্রামের মানুষ, সেভাবে গুছিয়ে উনি কথা বলতে পারছেন না, কিন্তু তার অভিব্যক্তি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তিনি কি বোঝাতে চাইছেন। আপনাদের শীতের কাপড় আছে? আছে, মোটামুটি শীতের কাপড় আছে, তাই না, গায়ে দেওয়ার মতো? জি আছে, আমার শীতের কাপড় আছে বাজার। আচ্ছা, এখন দেখছেন যে মোটামুটি তারা এই অবস্থায় আছে এবং তারা চিকিৎসার জন্য শীতের কাপড় কি কিনেছে নাকি কেউ দিয়েছে? দিয়েছেন। দিয়েছে না? জি। শীতের কাপড় তাকে কেউ দিয়েছে। দর্শক আসলে কি বলবো, এখানে সব মিলিয়ে আমার খুবই কষ্ট লাগছে এখানে আসার পর, এবং সার্বিক অবস্থা দেখার পর মনে হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা এখনো পর্যন্ত আমাদের দেশের অসংখ্য মানুষ অনেক খারাপ আছে। অনেক দর্শক তো আপনাদেরকে দেখবে, আপনারা আমাদের খবর পাঠিয়েছেন যেন আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করি, যেন সহযোগিতা আপনারা পান। কুলসুমের পরিবার যে অসহায় অবস্থায় রয়েছে, সেই অবস্থাটা আসলে বর্ণনা করার মতো না, এবং অসুস্থ ছেলেটাকে চিকিৎসা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। তাদের ঘর বাড়ির এই অবস্থা, এই বাড়িতে আসলে থাকাটা অসম্ভব এই শীতের মধ্যে। আমরা শুনেছি যে তাকে কিছু শীতের কাপড় মানে কেউ না কেউ এসে দিয়ে গেছে। আপনার এখন কি চাওয়ার আছে, কি চাইছেন বলেন তো? কেন আমাদের কাছে কি চাইছেন এখন? আপনাদের কাছে আছে যে আমার মনি একটু সিস্টার ব্যবস্থা চাচ্ছি, আর একটা আমার মনির ঘর বাড়ি একটু করে দেওয়ার ব্যবস্থা আপনাদের কাছে আছে। থাকার জায়গাটা আর ছেলেটা একটু চিকিৎসার ব্যবস্থা, তাই তো? থাকার ব্যবস্থাটা আমার মনি যাতে থাকতে পারে সেই ব্যবস্থাটা তোমরা করেন। আপনাদের বাড়িতে একটা টিউবওয়েলও তো নাই? না, আমার একটা টিউবওয়েলও নেই। দর্শক দেখছেন, একটা টিউবওয়েল কিন্তু নাই, ওয়াশরুম আছে, মানে টয়লেটও নাই, না, একটা টয়লেটও নেই। দর্শক ওনাদের এই যে পরিবারটা থাকে এইভাবে, এই যে দেখছেন জীর্ণশীর্ণ একটা পরিবার, এবং চারপাশে পাটকাঠির বেড়া দিয়া, মানে উত্তরে ঠান্ডা হাওয়া আসছে। আপনারা তো দেখছেন যে কি পরিমাণ শীত পড়ছে। গতকালও আমাদের জেনাদা শহরে মানে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, ভয়ানক শীত পড়ছে। সেই শীতের মধ্যে ওনারা এভাবে থাকেন, এবং এই বাড়িতে একটি টিউবওয়েলের ব্যবস্থা নেই এবং একটি ওয়াশরুমের ব্যবস্থা নেই, শুধুমাত্র এইটুকু বাড়ি, এই বাড়িতে তারা এভাবে থাকে। আমরা সবাই মিলে তাদের একটু পাশে দাঁড়াতে পারি, এবং আমার মনে হয় আমাদের সবার উচিত বরাবরের মতো তাদের পাশে একটু দাঁড়ানো। আমরা সবাই মিলে একটু চেষ্টা করব কুলসুমের পরিবারের পাশে দাঁড়াতে, এবং আলমগীর ভাইয়ের যেন একটা চিকিৎসার ব্যবস্থা যেন একটু আমরা করে দিতে পারি, সেই প্রচেষ্টাটা আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। এবং শীতের মধ্যে, হাড় কাঁপানো শীতের মধ্যে মা ছেলে যেভাবে কষ্ট করছে, গতকাল সারা রাত আলমগীর ভাই ঘুমাতে পারেনি, তিনি অনেক অসুস্থ, সারা রাত বমি করেছে, তিনি দেখছেন এখনো পর্যন্ত যন্ত্রণা ছটফট করছে, শীতের মধ্যে এভাবে পড়ে আছে। তার সেবা যত্ন করার জন্য কুলসুম সারাদিন ব্যস্ত থাকে। এই অবস্থা থেকে আসলে আমরা চাই তারা একটু হলেও ভালো থাকুক। দর্শক, এখানে কুলসুমের পরিবারে আসার পর আমাদের যেটা মনে হয়েছে, আমরা এর আগেও কিন্তু অনেকগুলো মানবিক ভিডিও তৈরি করেছি, প্রতিটি ভিডিও তৈরি করতে গিয়ে মনে হয় যে এরাই বোধহয় সবচেয়ে বেশি অসহায় অবস্থায় আছে। এবং আমার এখানে আসার পরে মনে হলো কি যে না, এতদিন যতগুলো ভিডিও তৈরি করেছি এর থেকে বোধহয় সবচেয়ে খারাপ অবস্থায় বোধহয় এরাই রয়েছে। আমি জানি না যে এরপরে আবার কাদেরকে দেখে মনে হবে যে না, এরাও আরও ভয়ানক অবস্থায় আছে। আমরা এখানে এলাকার অনেককে পেয়েছি, তাদের মুখে আমরা শুনবো এদের গল্পটা। আচ্ছা বলেন তো, এরা আসলে সত্যি অনেক অসহায় মনে হচ্ছে, কি অবস্থায় যা আছে বলেন তো? খুব কষ্ট গরিব মানুষ, খুব কষ্ট চলছে। আমরা শুনলাম এই বাড়িতে একটা টিউবওয়েল নেই, একটা ওয়াশরুমের ব্যবস্থাও নেই। এবার তো টিউবওয়েল নেই, এখানে নেই টিউবওয়েল, তো কিছুই নেই, এরা খুব বাথরুমও নেই, এরা খুব গরিব মানুষ। এই ছেলেটার চিকিৎসার ব্যবস্থাও তো আপাতত আর কোনো ব্যবস্থা নেই, আপাতত কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। আসলে এই বাড়িতে যিনি কুলসুমের যিনি হাজব্যান্ড ছিল, স্বামী, তিনি মারা গেছেন 18 দিন আগে। উনিও নাকি দীর্ঘদিন অসুস্থ ছিল। অসুস্থ ছিল, উনিও অসুস্থ ছিল দীর্ঘদিন। দর্শক দেখছেন, অনেকে আবেদন জানাচ্ছে যে এদের জন্য সহযোগিতা করা হয়। সহযোগিতা করা উচিত আপনাদের। জি, ধন্যবাদ। দর্শক, আমরা এই বাড়ির এই অংশটা দেখেন যে এদিকেও কিন্তু মাত্র কয়েকটি টিনের ব্যবস্থা আছে, কিন্তু সেই টিনগুলোও
একেবারে ছেঁড়া ফাটা টিন, যার কারণে শীতের যে বাতাস সেই ঠান্ডা বাতাস কিন্তু অনায়াসে বাড়ির ভিতরে ঢুকতে পারে। মানে এই বাড়ির কোনো উঠান নাই, এই বাড়ির অবস্থা হচ্ছে এইটুকুই, একটা মাত্র রুম, অর্থাৎ চারপাশে পাটকাঠির বেড়া, পেছনে টিন আছে, সামনেও পাটকাঠির ছাউনি, এ দিয়ে অনায়াসে বৃষ্টির পানি কিন্তু মেঝেতে গড়িয়ে পড়বে। এবং এই বাড়িটা বলতে শুধুমাত্র এইটুকুই, আর কিছুই নেই। এবং স্থানীয় এলাকার মেম্বার আজ থেকে 4-5 বছর আগে তাদের কাছ থেকে 30,000 টাকা নিয়েছিল। 30,000 টাকা নিয়েছিল একটি ঘর দেবে এই আশায়। তো এখানকার যে অসুস্থ স্বামী সব মিলিয়ে কুলসুম তারপরেও বিভিন্ন জায়গা থেকে সুদের টাকা নিয়েছিল 30,000 টাকা, তারপর মেম্বারের হাতে তুলে দেয় সেই সুদের টাকা। এরপর কেটে গেছে 4-5 বছর, মেম্বারের কাছে বারবার ধর্ণা দিয়েও সেই বাড়ির দেখার মেলেনি, এবং সেই বাড়ির ব্যবস্থা কিন্তু তিনি আর করতে পারেননি। মেম্বার এখন তাদের এড়িয়ে চলে, এবং সেই 4-5 বছরের সুদের টাকা শোধ করতে গিয়ে 30,000-এর জায়গায় হয়ে গেছে প্রায় 60,000। সে টাকায় কীভাবে তিনি শোধ করছেন সেটা নিয়েও কিন্তু নানা ঝামেলা, যার কারণে এদের এমন একটা খারাপ অবস্থা, যারা মানে কি বলবো, এখানে যারা দেখছে সবাই তারা আমাদের কাছে বারবার দাবি জানিয়েছে যে আমরা যেন, এই এলাকার অনেকেই আমাদের কাছে ফোন করেছে, আমাদের অফিসে ফোন করেছে, যেন আমরা এদেরকে নিয়ে একটা ভিডিও তৈরি করি। এবং আপনারা যারা রয়েছেন ভিউয়ার্স, আপনারা সবসময় সহযোগিতা করেন, অসহায় মানুষদের সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা প্রার্থনা করছে পরিবারটি। এবং আমরা আজকে এসেছি, আসার পর যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে এখনই যদি সম্ভব হতো তাহলে এদের কিছু করে দিতে পারলে হয়তো বা ভালো হতো। তো আপনাদের সবার কাছে সহযোগিতা প্রার্থনা করছি আমরাও, আপনারা সবাই পূর্বের মতোই এদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সেই প্রার্থনা আজকের ভিডিও শেষ করব। আমি জুয়েল আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম, ক্যামেরাতে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের মহেশপুরের প্রতিনিধি, ঝিনাইদহের অন্যতম একজন রিপোর্টার রাসেল হোসাইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।